আমি পুরো কোরআন হাদিস যতটুকু বুঝেছি পড়েছি, আমি যতটুকু জেনেছি, আমি তো আর আরবি শিক্ষিত না, আমি ইংরেজি শিক্ষিত, বাংলায় পড়ছি। এখন আমি অর্থ তাফসির যা পড়ছি, আমি কিন্তু 30 পারারই তাফসির পড়ছি, অর্থ সহ তাফসির। তো অনেকে অবশ্যই এটা পড়ে নাই। তো আমি যেটা বুঝেছি আমার ছোট্ট জ্ঞানে, যে কোরআন হাদিস যে মানবে আগে থেকেই, সে কোনোদিন এই রোগের রোগী হবে না, অন্তত ডায়াবেটিস হতে তার পারে না। তার মানে ডায়াবেটিস হয়েছে মানে অবশ্যই সে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত, কারণ সে খাবারের সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর অনেক নিয়ম সে মানে নেই। বুঝতে পেরেছেন? তাহলে কিভাবে কি মানতে হবে? এক হলো সূর্যের আলোতে কাজ করা, মানে ফজরের পরে জমিনে ছড়ায় পড়ার কথা বলা হয়েছে। এই জমিনে ছড়ানোর অনেক অর্থ আছে, জীবিকা অন্বেষণ। তার মানে আমরা যে বলি গ্রাউন্ডিং, আর্থিং, এই যে আমরা মাটির মানুষ, আমার মাটির সাথে একটা রিলেশন থাকতে হবে। এগুলো আগে শেখাতে হতো না মানুষের ভিতরে, আগে এটা এমনিতে ছিল। যখন ইলেকট্রিসিটি ছিল না, মানুষকে কায়িক শ্রম করতে হতো, তখন মানুষকে মাঠে ঘাটে যেতে হতো, তখন নিজের কলকারখানা ছিল না অত। তারপর ওই যে কলের মাধ্যমে, যেমন সেচটাও এই যে এরকম করে করে পানি তুলে দিতে হতো, হ্যাঁ, সেচটা ওভাবে দিতে হতো, জমি নিজের নিড়ানি দিতে হতো। এখন একটা মেশিনে এসে জমিটা চাষ করে, ওখানে এরকম ছিল না, 20-25 জন লোক লাগতো বড় একটা জমি চাষ করতে হতো। তো তাদের ওই যে কায়িক শ্রম ছিল, এখন আমাদের কায়িক শ্রমটা যন্ত্রে কেড়ে নিয়েছে। আর আমাদের পেটের মধ্যে ওই যে শ্রমটা মানে জমে গেছে, শ্রমটা মানে পেটের মধ্যে জমে গেছে, মানে আমি শক্তিটা ব্যবহার না করে জমাইছি। এখন অনেক শক্তি জমা আমার একটা বড় ভুঁড়ি হয়েছে, তারপর লিভারে চর্বি হয়েছে, রক্তনালীতে চর্বি হয়েছে, তারপর কোষে চর্বি হয়েছে। এই কারণে এখন আর আমি বেশি আরও খাইলে ফাইটটা যাবো, এই জন্যে খেতে পারতেছি না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।